আজকের লেসনে আমরা দেখব আমরা এক্সেলে ডেভেলপার টুলের ফর্ম কন্ট্রোল, এক্সেলের অ্যাডভান্স ফর্মুলা গ্রুপ বাই অ্যান্ড টেক ফাংশন ইউজ করে কিভাবে করে ডাইনামিক টপ এন এমপ্লয়িজের লিস্ট জেনারেট করতে পারি এবং সেখান থেকে এরকম একটা চার্ট তৈরি করতে পারি যেখানে আমরা এমপ্লয়িজের আমি কত টপ রেজাল্ট দেখতে চাচ্ছি, অর্থাৎ এমপ্লয়ির সেলসের টপ 5 বা টপ সেলস পার্সনের রেজাল্ট যদি আমি দেখতে চাই সেটা কিভাবে দেখব এবং চার্টে প্রেজেন্ট করব, এই জিনিসটা আমরা এক্সেলে করার চেষ্টা করেছি। এই কাজটি কিভাবে করে করব এটা আমরা দেখছি ইন্ট্রোর পর। তো আমরা এখন একদম বিগিনিং স্টেজে চলে এসেছি। আমাদের এখানে আছে এই টেবল, এখানে ডে আছে, ডে অনুযায়ী এমপ্লয়ি নেম আছে এবং কোন এমপ্লয়ি কত টাকা সেল করেছে কোন দিনে সেই অ্যামাউন্ট আছে। তাহলে এখানে আমরা যে জিনিসটা বসাবো সেটা হচ্ছে আমি যে টপ এমপ্লয়ির একটা চার্ট তৈরি করব, আমি কতগুলো টপ এমপ্লয়ি করব, 2, 3, 4, 5, 6 না কত, সেটা আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে। এটাকে আমি একটা ওয়ে হতে পারে ডেটা ভ্যালিডেশনের ড্রপ ডাউন মেনুর মাধ্যমে, আরেকটা হতে পারে ডেভেলপার টুলের ফর্ম কন্ট্রোলের মাধ্যমে। তো আমরা এখানে ডেভেলপার টুলের ফর্ম কন্ট্রোলটা ইউজ করেছি। তো এটি করার আগে আমাদেরকে আগে দেখতে হবে যে আমাদের এখানে ইউনিক এমপ্লয়ি কতজন আছে। এটার জন্য আমরা কি করব, আমরা এখানে লিখব ইউনিক লিখে আমাদের টোটাল এমপ্লয়ি নেম সিলেক্ট করে আমরা এন্টার দিব। তাহলে এখানে আমাদের এমপ্লয়ির যে ইউনিক লিস্ট সেইটা জেনারেট হবে এই জায়গা থেকে। এখন এখানে আমরা যেহেতু কতগুলো এমপ্লয়ি আমাদেরকে 1, 2, 3, 4 করে গুণে কাউন্ট করতে হচ্ছে, এটাকে বাইপাস করার জন্য আমরা আমাদের ফর্মুলার শুরুতে একটা কাউন্ট ফর্মুলা ইউজ করব। তো আমরা যদি কাউন্ট ফর্মুলা ইউজ করি তাহলে আমরা জানি কাউন্ট ফর্মুলা শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুকে কাউন্ট করতে পারে, কিন্তু এখানে যেহেতু আছে টেক্সট ফরম্যাটে ভ্যালু, সেই জন্য আমাদেরকে ইউজ করতে হবে কাউন্ট এ ফর্মুলা। তো আমরা কাউন্ট এ ফর্মুলা লিখলাম, লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে আমরা দেখছি এখানে টোটাল 9 জন ইউনিক এমপ্লয়ি আছে। তাহলে এখানে আমরা 1 থেকে 9 সিলেক্ট করব। তো এখন আমরা ডেভেলপার টুলে যাব। ডেভেলপার টুলের ফর্ম কন্ট্রোল থেকে আমরা এই যে আমাদের এই স্পিন বাটন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে এটা প্লেস করলাম। প্লেস করলে এখানে এটা চলে আসলো। এখন এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই যে ফরম্যাট কন্ট্রোল এখানে ক্লিক করব। ফরম্যাট কন্ট্রোলে ক্লিক করলে এই বক্সটা আসবে। এই বক্স থেকে আমার মিনিমাম ভ্যালু কত, আমি মিনিমাম 2 এমপ্লয়ির পারফরমেন্স দেখতে চাই। দ্যাট মিনস টপ টু থেকে ম্যাক্সিমাম কতজন পর্যন্ত হতে পারে, ম্যাক্সিমাম হতে পারে 9 জন এমপ্লয়ি পর্যন্ত, যেটা আমরা একটু আগে এই যে এই জায়গাতে ফর্মুলা ইউজ করে দেখলাম যে আমার টোটাল ইউনিক এমপ্লয়ি হচ্ছে 9 জন। তো আমি লিখলাম 9 এবং আমার এখানে যে আমি এখানে স্পিন বাটন দিয়ে আমার নাম্বারগুলোকে চেঞ্জ করব 2, 3, 4। তো এই ভ্যালুটা কোথায় শো করবে, এই ভ্যালুটা আমি শো করাবো হচ্ছে এই সেলে। তো আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, করে ওকে দিলাম। এখন যদি আমি দেখি আমার ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে ফর্মুলা লেখা। এখানে আমরা দুটো অ্যাডভান্স লেভেলের ফর্মুলা ইউজ করব, একটু হচ্ছে গ্রুপ বাই আর একটু হচ্ছে টেকটা নর্মাল ফর্মুলা, কিন্তু নতুন ভার্সন এসছে। তো গ্রুপ বাই ফর্মুলা দিয়ে আমরা এই পুরো টেবিলের একটা গ্রুপিং করব, দ্যাট মিনস ইউনিক নেমের টোটাল যোগফলটাকে নিয়ে আসবো। তো আমরা লিখবো গ্রুপ বাই লিখে আমার রো হচ্ছে রেজাল্ট, মানে আমার নেম হচ্ছে এটা, সিলেক্ট করলাম। দেন আমার ভ্যালুস, এটাকে আমরা একটু ফিক্সড রাখি, যদিও এটা ম্যান্ডেটরি না। দেন ভ্যালুজ হচ্ছে এগুলো, দেন কমা দিলাম। কমা দিয়ে আমি কি করব, আমি করব সাম, আমি সাম সিলেক্ট করলাম। দেন আবার কমা দিলাম, আমি ধরেন এখানে নো দিলাম। দেন আমি কি আমার রেজাল্টে টোটাল নাম্বার চাই বা টোটাল ভ্যালু চাই, আমি চাই না, এটাকে আমি 0 দিলাম। দেন আমার অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার হলে আমি দিব -2। তো -2 দিলে আমার এখানে রেজাল্টগুলো শো করলো। দ্যাট মিনস আমার এখানে ইউনিক 9টা এমপ্লয়ি ছিল, 9টা এমপ্লয়ির ইউনিক নেম এবং তাদের টোটাল সেলস কত। এখন আমি এখান থেকে টপ কত শো করতে চাই, আমি শো করতে চাই 4, আমি শো করতে চাইতে পারি 3। দ্যাট মিনস এটা ডাইনামিক। তাহলে এই লিস্টটাকে আমাকে ডাইনামিক করতে হবে। এটার জন্য আমাকে যেটা করতে হবে, ফর্মুলার শুরুতে গিয়ে আমি লিখবো টেক, দেন ব্র্যাকেট দিব, দেন লাস্টে এসে কমা দিয়ে আমি এই সেলটা সিলেক্ট করে দিব, যেহেতু এখানে আমি এমপ্লয়ি নেমটাকে অর্থাৎ এমপ্লয়ি যে নাম্বার সেটাকে চুজ করছি। এটাকে ফিক্স করলাম, এন্টার। তাহলে আমরা দেখবো এখানে কিন্তু অটোমেটিকভাবে টপ 5 শো করছে, টপ 6, টপ 4, 3 এভাবে করে চেঞ্জ হচ্ছে। তো এখন আমার কাজ হচ্ছে চার্ট তৈরি করা। তো চার্টের জন্য এটা যেহেতু এক্সেলের অ্যারে ফর্মুলা, আমার পুরোটা সিলেক্ট করার প্রয়োজন নাই। আমার ফর্মুলার শুরুতে আমি ক্লিক করব,
অর্থাৎ যেখানে আমি ফর্মুলা লিখেছি সেখানে ক্লিক করব, সেখানে ক্লিক করে যাব ইনসার্টে গিয়ে রিকমেন্ডেড চার্টে গিয়ে আমি ক্লিক করব ওকে। তো ওকে ক্লিক করলে আমার চার্টটা প্রিপেয়ার হয়ে যাবে। তো এখানে চার্টটাকে আমি একটু মডিফাই করি, আমি এটাকে ডিলিট করলাম, এই গ্রিড লাইনটাকে ডিলিট করলাম। দেন এখান থেকে আমি আমার ডেটা লেভেল আমি নিয়ে আসি, ডেটা লেভেলটাকে আমি নিয়ে আসলাম। দেন ডেটা লেভেল নিয়ে আসার পর এই ভ্যালুগুলোকে আমি আমার আগের ফরম্যাটের মতো করে আনি। আমি এটাকে এই ভ্যালুগুলোকে আমি অ্যাকাউন্টিং ফরম্যাটে নিয়ে আসি। তো আমি নাম্বার থেকে এটাকে ফর এক্সাম্পল ধর নাম্বার ফরম্যাটে নিয়ে আসলাম, নো ডেসিমাল প্লেস। তো এটা এখন এই ফরম্যাটে আছে। দেন আমি চাইলে এটার কালারগুলোকেও চেঞ্জ করতে পারি, সেটা আমি আপাতত করছি না। তো এখন এটাকে আমি বোল্ড করলাম। এখন আমি যদি এটাকে চেঞ্জ করি, দেখেন আমার চার্টটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। তো এখন যেহেতু এখানে এই লেখাগুলো ভিজিবল আছে, তো গ্রুপ বাই ফর্মুলা দিয়ে যখন চার্ট তৈরি করব তখন আমি যদি এটাকে হাইড করে দিই সেক্ষেত্রে কিন্তু আমার চার্টটা চলে যাবে, সেক্ষেত্রে আমার হাইড করা যাবে না। সেক্ষেত্রে আমার করণীয় কি, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটাভাবেই থাকবে, এগুলোকে আমি কালারটাকে হোয়াইট করে দিলাম, দ্যাট মিনস এটা তখন ভিজিবল থাকবে না। এখন দেখা যাচ্ছে যে আমার এখানে সুন্দর একটা চার্ট তৈরি হয়েছে। এখন আমি এখানে আমার চার্টের নাম দিই, আমি নাম দিলাম সেলস অফ টপ এমপ্লয়িজ। ফন্টটাকে আমি একটু ছোট করলাম, ছোট করে এই সাইডে নিয়ে গেলাম। এখন দেখতে পাচ্ছি আমার রিপোর্টটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং মিনিংফুল হয়েছে। তো এভাবে করে আমরা আমাদের চার্টটা তৈরি করতে পারি। তো এই টেবিলটাকে যদি আমি এক্সেলের টেবিলে কনভার্ট করতাম কন্ট্রোল টি দিয়ে, তাহলে কিন্তু এই পুরো জিনিসটাই ডাইনামিক হয়ে যেত। তো আজকের লেসনে আমরা তাহলে কিভাবে ফর্ম কন্ট্রোল ইউজ করব, কিভাবে গ্রুপ বাই অ্যান্ড টেক ফাংশন ইউজ করে একটি ডাইনামিক টপ এমপ্লয়িসের চার্ট বা রিপোর্ট তৈরি করব, সেই জিনিসটা শিখলাম। নেক্সট লেসনে হয়তো আমরা এক্সেলের আরও একটি নিউ টপিক নিয়ে ডিসকাস করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।